সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে প্যানকেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই প্যানকেকগুলো চকলেট প্যানকেক, খুবই মজাদার একটি রেসিপি। বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তা হিসাবে এই নাস্তাটি হবে বেস্ট। আর খুব সহজেই কিন্তু এই প্যানকেকগুলো তৈরি করা যায়। নরম তুলতুলে সফট এই প্যানকেকগুলো কিভাবে তৈরি করবেন পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজ এবং 10 মিনিটে এই প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যায়। আর এই প্যানকেকগুলো কিন্তু আপনারা ৩ থেকে ৪ দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট এই প্যানকেকগুলো তৈরি করলাম। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমি আজকে আস্ত চিনিটা দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে ২ চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমে যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা একদম থাকবে না। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালো করে বিট করতে হবে, যাতে করে চিনিটা গুললে একদম মিহি হয়ে যাবে এবং এই ডিমের কুসুম এবং চিনির অংশটা দিয়ে সাদা হয়ে যাবে। এরকমভাবে ভালো করে বিট করতে হবে। তো একটু ধৈর্য ধরে আমি বিট করে নিলাম, দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে, সাদা রং ধারণ করেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিব প্রথমেই হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে দুধ, আর দিয়ে দিব আমি ২ চামচ পরিমাণের গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই কেকগুলো খেতে ভীষণ মজার হয়। তোমরা যদি চাও বন্ধুরা তাহলে একটু বাড়িয়েও দিতে পারো। এখন আবারও ভালো করে এগুলো একটু মিশিয়ে নিলাম হ্যান্ড উইক্সের মাধ্যমে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণে ময়দা, তবে ময়দাগুলো চেলে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1/3 কাপ পরিমাণের কোকো পাউডার, আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণের বেকিং পাউডার। এই সকল উপকরণ ভালো করে চেলে নিতে হবে। যে কোনো বেকিং আইটেমের জন্য চালনি দিয়ে চেলে নিলে এগুলো কিন্তু খুবই স্মুথ হয়। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই সকল উপকরণ মিশিয়ে একদম ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। আর কীরকম ব্যাটার তৈরি করতে হবে সেটা আমি অবশ্যই দেখিয়ে দেব। স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে সকল উপকরণ আমি এখন মিশিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে, তবে খুব ভালোভাবে মিশাতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা দানা বা দলা ভাব না থাকে। প্রথমেই আমি স্প্যাচুলা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এই ৫ মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম, তারপরে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু যদি আপনারা এভাবে রেখে দিন তাহলে দেখবেন ব্যাটারটা খুবই স্মুথ হবে। চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম বাবলসগুলো বের করে দিয়ে একেবারে মিহি একটা ব্যাটার রেডি করলাম। আর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে, ঠিক এইরকম ঘন হতে হবে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এতে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ যে কাপটা সেটা নিয়েছি, সেটা নিয়ে একটা কাপ ভর্তি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর কিভাবে তৈরি করছি আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ১ কাপ পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম, আর সামান্য একটু ওয়েট করতে হবে উপরে জালি জালি ভাব আসার জন্য। তারপরে উল্টিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা প্যানকেক। খুবই সহজ এইগুলো তৈরি করা, কিন্তু খেতে ভীষণ মজার। আবারও একটা কাপে আমি দিয়ে দিচ্ছি, আর কিভাবে দিচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এই কেকগুলো তৈরি করার জন্য চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। জাস্ট ফ্রাই প্যানটা গরম হতে হবে, তারপরেই এগুলো দিতে হবে। আর অপেক্ষা করতে হবে এরকম জালি জালি ভাব হওয়া পর্যন্ত। এখন আমি উল্টিয়ে দেব, আর তৈরি হয়ে যাবে আরও একটি প্যানকেক। এইভাবেই কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আমি আবারও বলে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে। ফ্রাই প্যানটা খুব ভালো গরম করে তারপরে আপনারা একটু ব্যাটারটা দিয়ে দেবেন। এরপরে চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই একই উপায়ে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিলাম। আর কতটা জালিদার ভাব হয়েছে আপনারা তো নিজেই দেখে বুঝতে পারলেন। এরকম জালিদার ভাব হবে, তাহলেই বুঝতে হবে যে প্যানকেকগুলো খুবই স্পঞ্জ হয়েছে এবং নরম তুলতুলে হবে। এভাবেই সবগুলো আমি তৈরি করে নিলাম। দেখুন সবগুলো প্যানকেক আমার তৈরি হয়ে গিয়েছে। আর ১ কাপ ময়দা একটা ডিম দিয়ে আমি কতগুলো প্যানকেক তৈরি করে নিলাম। আর এগুলো তো যদি আপনারা টিফিনে বাচ্চাদের দেন বা বিকালে নাস্তা হিসেবে দেন, কী যে মজা এবং তৃপ্তি সহকারে খাবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা কিন্তু এরকম ঝটপট ফ্রাই প্যানে
প্যানকেকগুলো তৈরি করে ৩ থেকে ৪ দিন সংরক্ষণ করে দিতে পারেন। বাচ্চাদের বা বড়দের সবাইয়ের জন্য খুবই একটা মজাদার নাস্তার রেসিপি। আর আজকের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।